বিষাক্ত কীটনাশক স্প্রে করে কৃষকের ৮% জমির ধান নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। পরিশ্রমের ফসল হারিয়ে কষ্টে ফেটে পড়েছেন ভুক্তভোগী কৃষক। এর চেয়ে নিজেকে মেরে ফেললেও কম কষ্ট পেতেন বলে বলছেন তিনি। এই ফসলই জমি নষ্ট করেছে, তারা যদি আমাকে নষ্ট করে বলতো, আমাকে মেরে বলতো, তো আমার দুঃখ থাকতো না। আমার ফসলের জন্য এত কষ্ট লাগে, এখানে আমি সার ঔষধ শ্রম দিছি, সময় দিছি, অর্থ ব্যয় করছি, কিন্তু তারা আমার এই নষ্টটা কেন করলো? তারা আমাকে মেরে ফেলতো। পূর্ব শত্রুতার জেরে এমনটি করা হয়েছে বলে জানান কৃষক মঞ্জুরুল ইসলাম ফকির। আগাছা নষ্ট করার ওষুধ ধান গাছে স্প্রে করে কষ্টের ফসল নষ্ট করা হয়েছে বলে মনে করছেন তিনি। নির্মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাড়িতে ফুরফুরে লাইফ। তার দাবি, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে স্থানীয় সালিশে মঞ্জুরুল ইসলাম ফকিরের পক্ষে রায় যাওয়ায় এমনটি করেছে প্রতিপক্ষ লাইজু আক্তার বন্যা ও মোসলেউদ্দিন। বন মারা ওষুধ, জঙ্গলে যে বাগানে যেসব ইয়েগুলো ওষুধ ব্যবহার করা হয়, সেই ওষুধটা দিয়ে ব্যবহার করা হয়েছে। মোসলেউদ্দিন নামে লোক দিয়ে দেওয়া হয়েছে। লাইজু আক্তার বন্যা ওই হইল 1 নম্বর, ও এইটা এগুলা করাইতে আছে। ভোলার বোরহানুদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে ঘটেছে এই অমানবিক ঘটনা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগেও কয়েকবার ফসলের ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। আরও আগে 2বার ছোট ছোট করে নষ্ট করেছিল। আমি স্থানীয় লোকজনকে, যারা সালিশি করছে, যারা সমাজে চলমান, তাদেরকে আমি বলছি, তাদেরকে দেখাইছি। অভিযুক্ত লাইজু আক্তার বন্যার মা এই অভিযোগ স্বীকার করে বলেন, তাদের জমি ফেরত না পেয়ে এই কাজ করেছেন তারা। ওরা কোনো বিলে হাতে হিরাইতে পারি না, কি করব? ওই ধান লাগা আসলে না ফিরাইতে পারি, কি ফিরে লেছেন। হ্যাঁ, যার মাধ্যমে এই কীটনাশক দেওয়া হয়েছে, সেই ব্যক্তি দাবি করেন পোকা মারার ওষুধের কথা বলে তাকে দিয়ে এই জমিতে স্প্রে করানো হয়েছে। কইতে ওষুধ দিত, যে ফয়ের ওষুধ, যে আমার ক্ষেতটা ফয়ে নষ্ট করে লাই। তো আমি বললাম যে ক্ষেত তো দেখছি মঞ্জুরা রয়েছে, আপনি ওষুধ দিতেন থান, আপনি কেন আপনি গো হেরা কয় হ্যাঁ গো, হ্যাঁ, মানে আমি ওষুধ দিয়ে কি বেদাল হইনি, আমি কামলা খাটিয়ে খাওয়া নিলাম। কয় না, কোনো বেদাল নেই, বেদাল তো কবে শেষ, ফয়ে নষ্ট করলে ভাই আমার ওষুধ একটু দিয়ে দেন। পরে ওষুধগুলো নিয়ে আমি দিয়ে দিছি। এই ভূমি এবার দিন সকালে আয়া দেখি যে রোয়া সব লাল হয়ে গেছে। তো লাল হয়ে যাওয়ান দেখি আমি আবার আইসি ঘরের দ্বারা আয়া দিই ঘরটালা মারা, পরে খেলারে ভাইছি চুনের ঘরও জিগাইলাম যে কামটা কি আপনাকে ঠিক হইলাম, ধান পাকলে দায়াল হয়ে যেত। এই অমানবিক কাজের মাধ্যমে যারা ফসলের ক্ষতি করেছে তাদের উপযুক্ত বিচার দাবি করেন এলাকার লোকজন। জমিটা জারি হোক, কিন্তু এটা তো আমাদের দেশের একটা সম্পদ, এইভাবে এটা নষ্ট করতে পারে না। যে নষ্ট করতে পারে সে হইল দেশের একজন, বাংলাদেশের একজন শত্রু। তার বিচার উপযুক্ত হওয়া উচিত, যে তার বিচার দেখে যে পুনরায় এরকম শত্রুতামি আর কেউ না করে। জালান্ডা একটা মানুষের যেই খুনটা করাটা সারছে, ওটা দিন কঠিন করেছে। ডাইরেক্ট ফুরেছে, ডাইরেক্ট অন্যায় করছে, মানুষ মার্ডার করলে যেটা হিটা করছে ডাইরেক্ট। এই ধান কাটা উনি উচিত দিয়ে হয় না, যাই কিছু করবি উনি কোক, উনি যেটি বলতেছে অন্যায় করছে, ডাইরেক্ট অন্যায় করছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার হবে, এমনই প্রত্যাশা করেন ভুক্তভোগী ও স্থানীয়রা। শাহনাজ পারভিন, কালবেলা।